গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি রিয়া, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। সকালে বাবা ডেকেই তুলেছিল, আর প্রথম আমার সকালে দরজা খুলেই প্রথম কাজ ছিল বাবাকে বাজারের ব্যাগ দেয়া। বাবা সকাল সকাল বাজারে গেল, আমি আবার রান্না করব, না হলে অনেকটা লেট হয়ে যাবে না। তারপর বাবা চলে গেলে ঘুম ছিল তখনও চোখে, ঘুম ঘুম চোখেই বাবাকে ব্যাগ দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ বসেছিলাম, বসে থেকে বাসি ঘরগুলো ঝাড় দিয়ে বিছানা তুলে চলে এসেছি এই যে উঠান ঝাড় দিতে। উঠান ঝাড় দেওয়া কমপ্লিট, চা বানাতে গেছি, চা বানানো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুমাকে খেতে দেবো, দেখি বাবা বাজার থেকে চলে এসেছে। তারপর বাবা ব্যাগ রেখে ড্রেস চেঞ্জ করে চলে এসেছে দেখো আমাদের বাঁশঝাড় কাটতে। ঘরের উপরে কিরকম বাঁশঝাড়গুলো একদম পড়ে গেছে, তারপরে বাথরুমের উপরে পড়ে গেছে, তাই পরিষ্কার করছিল। এটা কিন্তু কারণ না, অনেক দিন ধরে চাচ্ছিল পরিষ্কার করার জন্য, কিন্তু হয়ে উঠছিল না। আজকে বাবার তাগিদ হয়েছে একটাই কারণে, কালকে রাতে কি একটা ঘটনা হয়েছে জানো? তোমাদেরকে বলি, তাহলে তোমরা বুঝতে পারবে আজকে এত তাড়াতাড়ি বাঁশগুলো ছেটে ফেলছে কিসের জন্য। আসলে কালকে রাতে ঘুমিয়ে গেছিলাম, আর বাঁশের ঝাড়ে না বড় বড় গেছো ইঁদুর থাকে, সেই ইঁদুরগুলো আমাদের ঘরে ঢুকে গেছিল। আর রাতেবেলা আমার মশারি ছিঁড়ে মশারির ভেতরে ঢুকে গেছে। তারপর আমার গায়ের উপর হেঁটে গেছে, আমি প্রথমে বুঝতে পেরেছি যে কিছু একটা হেঁটে গেছে। যেই লাইট জ্বালাতে যাব তার আগেই আমার মাথার উপর দিয়ে গেছে, মানে আমি কাত হয়ে শুয়েছিলাম, আমার গালে চোখের কোণায় লাফ দিয়েছে, আর ইঁদুরের পায়ের নখে আমার গাল আর চোখের কোণায় এঁচড়ে গেছে। আর সেটা শুনেই বাবা আজকে এত তাড়াতাড়ি বাঁশের ঝাড়টা ছেটে ফেললো, না হলে এত তাড়াতাড়ি কবে থেকে ছেটে দেবে করছে, কিন্তু কিছুতেই ছাড়ছিল না। আজকে আমার এরকম একটা ঘটনা ঘটার পরে বাবা ছেটে দিল। বাবা এমনই হয়, মেয়ের কিছু হলে সেটা সহ্য করতে পারে না, তাই তো আজকে তাড়াতাড়ি কাজটা করে ফেললো। কুঁড়ে ঘরে থাকলেও বাবারা তাদের মেয়েদেরকে রাজকন্যার মতোই রাখে, সেটা সব মেয়েরা জানে, তাই তো মেয়েদের বাবার প্রতি বেশি টান। যাই হোক, ঠাকুমা তো মাছটা কেটে দিয়েছে, এখন আমি ধুয়ে দেখো রান্না করেও ফেলেছি রুই পোনা মাছের ঝোল, আর রান্না করেছি ঝিঙে। রান্না আমার কমপ্লিট। এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি উনানের উপর, যাতে ভাতের নিচের সেই ফ্যানগুলো শুকিয়ে যায়। আর এদিকে ঝিঙেটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষে দুপুরে একটু ঘুমিয়েও নিয়েছি। যখন 1:30 বাজে তখন উঠে 4টে মতো মৌসুমী লেবু কেটে 2টো আমি খেয়েছি, আর 2টো বাবার জন্য নিয়ে যাচ্ছি ভেবেছিলাম ঘরে। এখন দেখি না, কাকাদের নিমতলায় বসে আছে, আর কাকাও মাঠ থেকে এসে বসে আছে। তো বাবাকে দিলাম আর বললাম তুমি আর কাকা ভাগাভাগি করে খাও। তাই বাবা অর্ধেকটা কাকাকে দিল, আর অর্ধেকটা বাবা খেলো, দুজনের একটা একটা হয়েছে, 2টো কেটেছিলাম। তারপর ওখানে বসে কিছুটা গল্প করলাম, কথাবার্তা বললাম বাবা কাকার সঙ্গে। তারপর বাড়ি এসে শুরু করে দিয়েছি আমার বিকেলের কাজ, আবার ঘর ঝাড় দিয়ে, ঘর মোছা, বাবার ঘর ঝাড় দেওয়া, সব কিছু কমপ্লিট করলাম আজকে তাড়াতাড়ি, কারণ আজকে আমি উঠানটা লেপবো। কালকের ভিডিওতে তোমরা দেখেছো নিশ্চয়ই, আমি বলেছিলাম যে আমি কালকে লেপবই, আজকে আমার পড়ানো নেই, তার জন্য আজকে আমাকে লেপতেই হবে। এর জন্য তাড়াতাড়ি করে কাজ গুছিয়ে নিয়েছি। ঘরটা মুছে এক মুহূর্ত দেরি করিনি, ঝটাপট চলে এসেছি এই বস্তাগুলো সরাতে। প্রথমে ইটগুলো সরিয়ে তারপর বস্তাগুলো সরিয়ে ফেলেছি, কারণ এখান দিয়ে যদি এই বস্তাগুলো না দেওয়া হয় না, মাটি কেটে সব চলে যাবে, অনেক গর্ত গর্ত হয়ে যাবে, তখন আমার লেপতে অনেক অসুবিধা হয়। তাই আজকে লেপবো বলে এগুলো তুলে ফেললাম, আবার লেপে আজকে না পারলেও কালকে আবার লেপে মানে জায়গার বস্তা জায়গায় দিয়ে দিতে হবে, না হলে বৃষ্টিতে সব মাটি কেটে নিয়ে যাবে। তো ভাই আমাকে জল টেনে টেনে দিচ্ছিল বলে আমার অনেক সুবিধা হয়েছে, আর ও আমাকে যেদিনই লেপি না কেন ও আমাকে জল টেনে দেয়, এর জন্য আমার একটু কষ্টটা কম হয়। আর অনেক দিন পরে উঠান লেপছি, আর বৃষ্টি অনেক আগে হয়ে গেছে, আর শুকিয়ে গেছে উঠান, অনেক জল লেগেছে। ভাই না থাকলে উঠান লেপা আমার একার দ্বারা কিছুতেই সম্ভব হতো না, যেমন গোবর লেগেছে তেমন জল লেগেছে, অনেক কষ্ট হয়েছে লেপতে। কি আর করা যায় বলো, যতই কষ্ট হোক আমার তো করতেই হবে, কারণ আমার যে মা নেই যে মা সব কিছু করে দেবে, আমাকেই সব কিছু করে নিতে হবে।
আর সবাইকে দেখেও আমাকেই রাখতে হবে, তাই না? তোমরা তো সবই জানো যারা আমার প্রতিদিন ব্লগ দেখো, ভিডিও দেখো। উঠানটা লেপতে না আমার 2 ঘন্টা টাইম লেগেছিল। বালতিগুলো ধুয়ে সমস্ত কিছু ধুয়ে গুছিয়ে স্নান করে ঘরে এসে দেখি 6:30 বেজে গেছে। আবার শুনছি সোমবার থেকে বুধবার নাকি বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি। ভালো লাগে বলো তো এত কষ্ট করে উঠান লেপে, যদি আবার সব ধুয়ে নিয়ে চলে যায়। একবার ভেবেছিলাম লেপো না, আবার ভাবলাম না লেপি, এমনিতেই হাঁটতে খুব অসুবিধা হয়, ঝাঁতিতেও অসুবিধা হয়। যদি বৃষ্টি নামেও নামুক, তবুও বৃষ্টি নামলেও একটু সুবিধা হবে হাঁটতে, এই ভেবে আবার লেপা শুরু করলাম। আমার মতো তোমাদেরও কার কার বাড়িতে উঠান লেপতে হয় অবশ্যই কমেন্টে জানিও। সবার বাড়ি তো এখন আর উঠান লেপতে হয় না, অনেকের উঠান ঢালাই করা থাকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এভাবেই আমাকে সবাই তোমরা সাপোর্ট করো, এভাবেই পাশে থেকো। তো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।